কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। কেউ চান, ইচ্ছা করেন তো বয়ান রেকর্ড করতে পারেন। যারা থামাইতে গেছে তাদের আওয়াজ আরো বেশি। বাচ্চাদেরটাই তো ভালো ছিল, ঠিক না? প্রায় জায়গায় দেখা যায় বাচ্চাদেরকে আওয়াজ বন্ধ করার জন্য যারা যায় তাদের আওয়াজ আগের চেয়ে আরো বেশি থাকে। বিভিন্ন অনুষ্ঠান, মেহমানদারিতে যারা খাবার দাবার পরিবেশন করে তাদের চিৎকারের চোটে পুরা মহল্লা গরম হয়ে যায়। ডাল, তরকারি, চুপ, বসের পুরা অনুষ্ঠানটাই অসুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. وقال تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. মাইকের ইকুটা একটু কমান, ইকু তো ভিতরে সাউন্ড কমান আরো। মোহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাকের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে সুন্দর করার, আলোকিত করার, নূরওয়ালা করার তৌফিক দান করেন। 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের এ পর্যন্ত দিনই অনেক আলোচনা, অনেক নসিহত হয়েছে এবং সামনেও হবে। বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, এদেশের হাজার হাজার আলেম ওলামাদের যিনি ওস্তাদ এবং যিনি হাজার হাজার আলেম ওলামাদের শায়েখ, বাংলাদেশের কওমি মাদ্রাসার জগতে
সর্বোচ্চ মানসম্মত শিক্ষার যে সমস্ত প্রতিষ্ঠান, তার মধ্য থেকে একদমই অন্যতম ঢাকা ঢালকানগর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরতওয়ালা कराची रहमतुल्लाह अलैह बहुत ही खास खलीफा हजरत मौलाना मुफ्ती जाफर अहमद साहेब दामत बरकातुहुम আল্লাহ পাক হুজুরের হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। যারা হুজুরের নসিহত আগে থেকে শুনতে অভ্যস্ত, দেখছেন, শুনছেন, তাদের কাছে এর মূল্যায়ন আগের চেয়ে অনেক বেশি আছে। আর যারা আজকে নতুন শুনবেন, আশা করি হুজুরের বয়ান দ্বারা হাজারো মানুষের জীবনের ভুল ভাঙে, হাজারো ঘুমন্ত মানুষ জাগ্রত হয়, হাজারো মানুষ আল্লাহর পথ ভুলা মানুষ আল্লাহ পাকের পথের সঠিক সন্ধান পায়। আল্লাহ পাক হুজুরকে সুন্দর বয়ান করার আর আমাদেরকে সেই বয়ান গ্রহণ করার তৌফিক দান করেন। বয়ান তো অনেক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে একটা শব্দ বললেন যে মুসলমান গুনাহ থেকে বাঁচবে। অনেক মুসলমান গুনাহ কি জিনিস এটা তার জানা নাই, এটা কি গুনাহ না গুনাহ না। সেই মানুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসমু মা হাকা ফি সদরিক। এটা গুনাহ কি গুনাহ না, এর একটা লক্ষণ রাসূল বললেন, আল ইসমু মা হাকা ফি সদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। প্রতিটা গুনাহর সঙ্গে এই দুইটা বৈশিষ্ট্য থাকবে। গুনাহগার ব্যক্তি ওই গুনাহ করার সময় সে অন্তরে ঈমানওয়ালা মানুষ, সেই ঈমানওয়ালা অন্তরটা, তার বুকটা কেঁপে উঠবে। যেমনই হোক, ভিতর থেকে একটা বাধা আসবে। হাজার চেষ্টা করুক সেদিকে মন দিতে, ঈমানওয়ালা গুনার মজা কশ্চিন কালেও পুরোপুরি পাবে না। ভিতর থেকে ঈমান তাকে কেবলই বাধা দিবে, কেবলই বাধা দিবে, কেবলই তাকে বারবার তার থেকে বারণ করতে থাকবে। আল ইসমু মা হাকা ফি সদরিক। আরেকটা ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। আর ওই মানুষটা কেবলই এক টেনশনে থাকবে, আমার এই পাপের কথা কেউ যেন বুঝতে না পারে, আমি যে গোপনে এই কাজটা করতেছি কেউ যেন না জানে, কেউ যেন না জানে। এই দুই জিনিস থাকবে। এক তো ভিতর থেকে এক কম্পন আসবে। বিভিন্ন জায়গায় মেটাল ডিটেক্টর দিয়ে আমাদেরকে টেস্ট করে, বিভিন্ন জায়গায় গেট ফিটিং করা হয় যে ভাই এই গেট থেকে আপনি প্রবেশ করেন। গেট বলে দিবে যে আপনার সঙ্গে কোনো অস্ত্র বা নিষিদ্ধ কোনো বস্তু আছে কিনা, গেটে বলে দিবে। আবার কাউকে আবার একটা মেটাল ডিটেক্টর নিয়ে টেস্ট করা হয়, নির্দিষ্ট কোনো লক্ষণ আছে, সে বলে দিবে হ্যাঁ তার কাছে কিছু আছে, নির্দিষ্ট কোনো বস্তু আছে, সেটা কেঁপে উঠবে। কত জিনিসই তো আছে, টাকা আছে, পয়সা আছে, মোবাইল আছে, কত কিছু আছে, সে তো তার কথা তো বলে না। হ্যাঁ, একটু পরে দেখা গেল না কিছুই নাই। আরে বাবা, তাহলে মেশিন কাঁপলো কেন? পরীক্ষা করতে করতে দেখা গেল ওহো একটা নেল কাটার পাওয়া গেছে। বলো নেল কাটার তো নেল কাটারও ঠিক অস্ত্রের কাজেও তো ব্যবহার করা যায়, এই জন্যই তো কেঁপে উঠছে। একটু পরে একটা কেচি পাওয়া গেল। ভাই কেচি পাওয়া গেল, বলো কেচি তো কাটাকাটির কাজেও হয়, ছোটখাটো অস্ত্রের কাজেও ব্যবহার করা যায়, কেঁপে উঠছে সে। একটা মেটাল ডিটেক্টর, তাকে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনার বাইরে কিছু পাইলেই সে কাঁপতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক এমন এক অন্তর দান করছেন, ঈমানওয়ালা কাজ হাজার দিলে সে কাঁপবে না, কেবলই সেদিকে টানবে। নামাজ বড় ভালো লাগে, অন্তরে কোনো কাঁপুনি আসে না, দোয়া মুনাজাত করতে কোনো টেনশন লাগে না, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করতে চোখের পানি ছাড়তে কোনো খারাপ লাগে না। কিন্তু কোন সিনেমার দিকে যাইতেই কেবল বিবেক থেকে ভিতর থেকে কেবলই বাধা, কেবলই অস্থিরতা। রোজাদার, রোজার মাস,
রোজার দিন রোজা রাখে নাই, কেউ জানে না কে রোজা নাই, কিন্তু বেরোজগার বেচারা দেখতেছে, কে জানি ভিতর থেকে কেবলই তাকে অস্থিরতা একটা সৃষ্টি করতেছে। রব্বুল আলামিন কুদরতি ইমানি মেটাল ডিরেক্টর বসায়া ইমানওয়ালাকে সতর্ক করতেছেন। সুবহানাল্লাহ। কেবলই কাঁপুনি দেয়, এই কাজটা ঠিক হয় নাই, जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। সে জানে আমার কেউ দেখে নাই, তারপরেও টেনশন, সে ভাবতেছে হায় কেউ দেখে নাই, আল্লাহ তো দেখছেন। कोई आज की ये की रोज अज़ल से था, कोई आज की शैदाई है। गम था असीरों को बालों पर के जाने से, उड़ चले कफस लेकर बोए गुल के आने से। हकीमुल उम्मत हजरत थालिबुल खलीफा हजरत मुफ्ती शफी साहब रहमতুল্লাহ আলাইহি বলেন, আরে শুনো, আমরা যে আল্লাহর জন্য ব্যথিত হই, কান্দি, আল্লাহকে ছাড়া কিছু ভালো লাগে না, এটা কি আজকের কথা? সেই যে রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে সামনে নিয়ে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু লাগি না? ওই যে রূহগুলো আল্লাহর দর্শন দিদার নসিব হয়েছিল, নূরের এক ঝলক, এক ছিটা প্রতিটা রূহের মধ্যে আল্লাহ পাক লাগায় দিছিলেন। এই পৃথিবীর আর কিছুই ভালো লাগে না, যত কিছু আল্লাহওয়ালা সেটার দিকে কেবল দিল টানে, আর যেটাই আল্লাহ ব্যতীত কেবল দিল বাধা দেয়, কেবল কাইপা ওঠে, কেবলই তাকে বলে না, অন্তরে যে নূর লাগায় নিয়ে আসতো রূহের জগৎ থেকে, সে তাকে সাপোর্ট করে না, কেবল ভিন্ন দিকে টানে। কিছুই যদি জানা নাও থাকে, কেউ যদি অন্তরের এই অবস্থার উপরেও আমল করে, এই পৃথিবীর হাজার গুনাহ থেকে বাঁচা আল্লাহ পাক তার জন্য সহজ বানিয়ে দিবেন। কিছুই জানা নাই, কেমন জানি ভালো লাগে না, চলো না করলা। আবার আরেক জায়গায় রাসূল বলেন, দামা ইউরিবুক, ফতোয়া জানা নাই, মাসআলা জানা নাই, এই কাজে যাওয়া কি ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেন, তাহলে কাজ দুইটা, এই কাজটা করা একটা সাইড, না করা আরেকটা সাইড, দেখো তো তোমার কাছে ভালো লাগে কোনটা, একটু স্থির করো। কাজটা করার আগে মনে মনে স্থির করো, আমি কাজটা রওনা হইলাম, না বেশি ভালো লাগে না, আচ্ছা যদি কাজটা না যাই বড় ইতমিনান লাগে, ঝামেলাই নাই, ভালো মন্দ কিছুই জানা নাই। রসুল বলেন, দামা ইউরিবুক, যেই কাজটার দিকে তুমি পদক্ষেপ নিচ্ছ, আগাইতেছ, পা ফেলতেছ, সেটা যদি দেখো তোমাকে টেনশনে ফেলে, সন্দেহে ফেলে, অস্থিরতায় ফেলে, ওই কাজটা ছেড়ে দাও। ইলামা ইউরিবুক, এবং ওই কাজটা গ্রহণ করো যে কাজটা তোমার মধ্যে কোনো টেনশন সৃষ্টি করে না। চলো বসেই থাকলাম, এমন এক দাওয়াত যাওয়া ঠিক না বেঠিক জানা নাই। রসুল বলেন, মনকে জিজ্ঞাসা করো, গেলে টেনশন না থাকলে টেনশন? মন বলবে গেলেই তো টেনশন, যদি দাওয়াতে না যাই বলে কোনো টেনশন নাই। রসুল বলেন, দামা ইউরিবুক, যে কাজ তোমাকে টেনশনে ফেলে ওই কাজটা ছেড়ে দাও। এটাও গুনাহ থেকে বাঁচার আরেকটা উপায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো পরীক্ষার হল নাই যে হলের মধ্যে কোনো মাস্টার বলে দিবে আর ছাত্ররা লিখবে। এইরকম মাস্টারকে রাখা হয় না বরখাস্ত করা হয়? বরখাস্ত। তুমি ছাত্রদেরকে বলে দাও। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কি মুশকিল, কাগজে লেখা আছে ছাত্রদের জন্য প্রশ্ন, বাংলাদেশের রাজধানী কোথায়? নিচে লেখা আছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। তুমি কেবল টিক চিহ্ন দেবা। এই পরীক্ষার হলে আসার আগে ছাত্রকে পড়ানো হয়েছে না কোনটায় টিক চিহ্ন দিবে? তাকে বারবার পড়ানো হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু পরীক্ষার প্রশ্ন খাতার মধ্যে লেখা আছে রাজধানী কোথায়, সঠিকটায় টিক চিহ্ন দাও, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। এখন পড়ানো হয়েছে পরীক্ষার হলে আসবে, সে কেবল জায়গা মতো টিক চিহ্ন দিবে। আছে তো আরো 3টা জায়গা। পরীক্ষার নিয়ন্ত্রক বোর্ড থেকে ওই ভুল জায়গাগুলো দেওয়া হয়েছে। ভাই, এটা পরীক্ষার হল, তোমাকে জানায় দেওয়া হয়েছে রাজধানী হলো ঢাকা, তুমি সেই অনুযায়ী টিক চিহ্ন দাও। চট্টগ্রাম বাদ দাও, খুলনা বাদ দাও, রাজশাহী বাদ দাও। এটা পরীক্ষার জন্য তোমার সামনে পেশ করা হয়েছে, টিক চিহ্ন দেওয়ার জন্য দেওয়া হয় নাই। তুমি যদি চাও সেখানেও টিক চিহ্ন দিতে পারো, কেউ না করবে না, মানা করবে কেউ? এইবার সে দিল, সেখানে চট্টগ্রাম দিল। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা, জবা, টগর, হাসনাহেনা,
সে তাকে বারবার পড়ানো হয়েছে জাতীয় ফুল শাপলা, কিন্তু সে ভাবলো পরীক্ষার হলে শাপলাই যদি হয়, শাপলা ছাড়া অন্যগুলো দিল কেন, আমি জবার উপরে দিলাম। এই ছেলে যদি পরীক্ষায় ফেল করে আর যদি বলে আমার ফেল করার জন্য শিক্ষা বোর্ড দায়ী, কেন আমাদের জন্য এত সব ঝামেলা দিল, তাদের উচিত ছিল বাংলাদেশের রাজধানী কোথায়, শুধু নিচে লেখা থাকবে ঢাকা, আমি কেবল টিকচিহ্ন দিয়ে দেব, লেখা থাকবে জাতীয় ফুল কি আর নিচে লেখা থাকবে শাপলা, আমি কেবল টিকচিহ্ন দিয়ে দিব। এটা কি পরীক্ষা হইল? আছেই একটা, কোনো পরীক্ষা হইল না। পরীক্ষা মানে কয়েকটা থাকবে, তোমাকে বলা হবে আহা রব্বুল আলামিন ভাবলেন আমি যে এদেরকে দুনিয়াতে পরীক্ষার হলে পাঠায় দিলাম, আমার এই বান্দাদেরকে আমি ডান দিলাম বাম দিলাম, হালাল দিলাম হারাম দিলাম, শুয়োর দিলাম কুকুর দিলাম, হালাল প্রাণীও দিলাম, জিনা ব্যভিচার করার মতন ক্ষমতাও তো এদের আছে, আবার হালাল জীবনের ক্ষমতাও আছে। এই পা মন্দিরেও তো চলে, মসজিদেও তো চলে। হায় আমার বান্দারা যদি ভুল করে এই পা নিয়ে মন্দিরে চলে যায়, সিনেমায় চলে যায়, হারাম সম্পর্কে জড়ায় পড়ে, আমার বান্দারা তো জাহান্নামে চলে যাবে। রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোর জন্য সাথে সাথে নবী রাসূল পাঠিয়ে দিলেন। সুবহান। নবীরা কোথায়? হলের ভিতরে। আমরা যে হলে, নবীরাও সেই হলেই। নবী আপনি কি করবেন? নবী বলবেন আমি বলবো তোমরা শুনে শুনে করবা। নবী বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মত বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন তোমার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। কি শুনে শুনে করছেন? আল্লাহ পাক বলেন আমি সেটা দেখব না, আমি বলবো না তুমি নকল করছো, তুমি আরেকজনেরটা শুনে বলছো, আমি সেটা বলবো না। আমি বলবো আমার বান্দা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই রকমের ব্যবস্থা রাখলেন আল্লাহ। এত সত্ত্বেও যেহেতু রসুল বলবেন, রসুল এটা শুনে শুনে উম্মত বলবে, যদি না বলে, যদি কেউ না বলল, রসুলকে বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, কারো মুখ থেকে গলায় পা দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে মুখ থেকে কালেমা বের করবেন, এই দায়িত্ব আপনার নাই। আপনি ওয়াজের পর বলবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, তুঝকো মুর্শিদ লে চলেগা দুশ पर ये तेरा रहरो ख्याले खाम है राह भर तो बस बता देता है राह चलना राह रौ का काम है। নবী সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবীর খাঁটি ওয়ারিসগণ বলবেন ভাইরা ডান হাতে খাওয়া সুন্নত, হুজুর বাম হাত না একটা সাথে আছে, ওটা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম একটা সাথে আছে। সবাই বলবে মসজিদে যাওয়া আল্লাহর বন্দেগী, হুজুর পা দেখি মন্দিরেও চলে, বলে আরে জাতীয় ফুল শাপলা এর মসজিদ, তোমারটা মন্দিরে চলে, এই গোলাপ হাসনা হ্যাঁ না আরো কত কিছু থাকবে। পরীক্ষার হল। হুজুর এই মুখে শুধু আমি যদি লাইলা লাইলা বলি তাও দিয়ে আসি, আমার এই জবান তো আল্লাহ বানাইছেন, তা তো ফিক্স করে দেওয়া উচিত ছিল, জবান আমি নিয়ত করি লাইলা আসে মাওলা, না এমন ফিক্স করা নাই। কেমন হলো? তাহলে তো আল্লাহই আমাদেরকে সব কিছু দিলেন, আমরা বিপদে পড়লাম, আল্লাহ পাক ঝামেলাগুলো না দিলেই তো আর বিপদ নাই। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন বিষয়টা হলো এমন, মালিক বাজারের জন্য লিস্ট করে দিলেন, টাকা দিলেন, দোকানও নির্দিষ্ট করে দিলেন, আশপাশের দোকানের জন্য নিষেধও করে দিলেন, বললেন এই যে টাকা, এই যে বাজারের ব্যাগ, এই যে লিস্ট, অমুক দোকান থেকে সদাই করবা, ডান বাম কারো থেকে করবা না, সেটা বড় ঝামেলার জায়গা। কর্মচারী বাজারে গেল, মালিকের টাকা, মালিকের লিস্ট, এইবার তার নির্ধারিত বাতলানো দোকান থেকে না এনে আশপাশ থেকে যত 2 নম্বর সামান নিয়ে ঘরে হাজির। কেন এগুলো আল্লাহ? বলে আমি আনলাম, এর পিছনে তো আপনিও দায়ী। কেন দায়ী আমি? আপনি যদি বাজারে না পাঠাইতেন আমি বিপদে পড়ি, আপনি যদি আমাকে টাকা না দিতেন আমি তো আর খরিদ করতে পারি না। এই কথা কি কর্মচারীর চলবে? কি ভাইয়েরা, কর্মচারী যদি বলতো বলে আপনার টাকা দিই তো আমি কিনছি, আপনি যদি আজকে আমাকে টাকা নাই দিতেন তাহলে আমি তো এই 2 নম্বরটা করতে পারি না, মালিক তখন ঝাড়ু দিয়ে পিটাবে আর বলবে খবিস আমি শুধু টাকাই দেই নাই, শুধু লিস্টই দেই নাই, আমি দোকানের নামটাও বলে দিছি, বলবে না? রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন, শুধু ক্ষমতাই দেন নাই,
সঙ্গে লিস্ট দিছেন কি কি এই বাজার থেকে খরিদ করে নিয়ে আসবা। এই বাজারে অনেক জিনিস আছে। কর্মচারীর সঙ্গে আরেকজন খাদেম যায় নাই যে আপনি এটা কিনেন সেটা কিনেন, মালিক আপনাকে এটা কিনতে বলছে। কর্মচারীর দায়িত্ব সে নিজের থেকে নিয়ে আসবে। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন, লিস্টে দিলেন, আবার আমাদের সাথে সাথে থাকার জন্য নবী রসুল পাঠাই দিলেন। এই বাজারে বসে বসে নবীরা বলবে এই কালেমা খরিদ করো, নামাজ খরিদ করো, দোয়া বন্দিগি খরিদ করো, পরের উপকার করো, মানুষকে ক্ষমা করে দাও, মানুষের বোঝা বহন করো, স্ত্রী সন্তানকে দিনের উপর রাখো। নবীরা বলবেন বাজারের ভিতর। এরপরেও যদি সদাই করতে না পারে, এর থেকে কপাল পোড়ার কি হতে পারে? বাজারে মনে করে দিল ভাই আপনার স্যার, আপনার বস কিন্তু আপনাকে এই সদাই করতে বলছেন, তারপরেও যদি মোচড় দিয়ে চলে যায়, না আমি আরেক দোকান থেকে খরিদ করব। নবী তো চলে গেলেন, এইবার আমাদেরকে বাজারে কে বলবে? নবী বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যেই তোমাদেরকে যেই সদাইগুলো খরিদের কথা বলতাম, কিয়ামত পর্যন্ত হক্কানি আলিমদেরকে আমি তোমাদের মধ্যখানে রেখে গেলাম। কি কি সদাই এই পৃথিবী থেকে তোমরা করবা, হক্কানি আলিমগণ তোমাদেরকে বলতে থাকবেন। সুবহানাল্লাহ। বাজারে দুধও পাওয়া যায়, মদও পাওয়া যায়। একই বাজারে মসজিদও আছে, এক কোনায় সিনেমাও আছে, আছে না? হইতে পারে না? परवाज है दोनों का यही एक फिजा में, शाही का जहां और है करगिस का जहां और। কি আশ্চর্য! চিলও উড়ে, শকুনও উড়ে, একই শূন্যে উড়ে। নিচ থেকে দেখতে কাছাকাছি মনে হয়। কেউ তালাশ করে শকুন, তালাশ করে মরা প্রাণী কোথায়, চিল তালাশ করে সুন্দর সুন্দর মুরগির বাচ্চা, পাখির বাচ্চা কোথায়, তাজা মাছ কোথায়। আল্লামা ইকবাল বলেন এই দুটোটার বডি স্ট্রাকচার, ডিজাইন একই রকম, একই শূন্য উড়ে, কিন্তু তালাশ এবং রুচি, চাহিদা, টার্গেট যেরকম ভিন্ন ভিন্ন, এইরকম এই পৃথিবীর মানুষরাও দেখতে একই রকম, একই সমাজে, একই জমিনে আল্লাহর বিছানো চাদরে বাস করে। কেউ তালাশ করে আহা কোন জায়গায় মসজিদ আছে, 2 রাকাত নামাজ পড়তাম, সুবহানাল্লাহ। কোন জায়গায় হক্কানি আলেম আছে, একটু তাকে দেখতাম। কোথায় আল্লাহর বান্দারা বিপদে আছে, 2 টাকা খরচ করতাম। কোথায় ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত মানুষ আছে, অনাথ মানুষ আছে, তাদের মুখে একটু রুটি রুজি উঠিয়ে দিতাম। আর কেউ তালাশ করে কোথায় গেলে চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, পরের হক নষ্ট করা যাবে, ভিন নারী দেখা যাবে, মদের বোতল পাওয়া যাবে। দেখলে উপরে উপরে বোঝা যায় না, ভিতরে ভিতরে সব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন তুমি ভাবছো এই পৃথিবীর কেউ তোমার ভিতরটা টের পায় না? তোমার ভিতরের যাবতীয় সব কুটকৌশল আমি আল্লাহর সামনে একদম স্পষ্ট, কিন্তু আমার নাম সাত্তার। আমি কেবল ঢাইকা ঢাইকা রাখি, তোমার এই নষ্টামিগুলো আমি পর্দা দিয়ে রাখি, কেউ জানতে পারে না। সুবহানাল্লাহ। তুমি যে এরকম নষ্ট চিন্তা নিয়ে চলো, এই পৃথিবীর কেউ জানে না। সবাই জানি এমনি কোনো কাজে যাচ্ছে, সবাই তোমার প্রতি ভালো ধারণা। রাসূল বলে যুন্নু বিল মুমিনিনা খায়রা। মুসলমান ভালো ধারণাই করো। মসজিদের সামনে দিয়ে হাঁটা গেল, যারা নামাজি মসজিদে প্রবেশ করতেছে, আরেকজনের সোজা হাঁটা দিছে। রাসূল বলে যে হাইটা চলে গেল তার প্রতিও তুমি ধারণা করো, ভালো ধারণা। কেমনে ভালো ধারণা করব? মনে মনে কল্পনা করো হয়তো আগের মসজিদ থেকে নামাজ পড়ে আসছেন, অথবা সামনের মসজিদে নামাজ পড়বেন, অথবা ভেরি ইমার্জেন্সি কোনো বিষয়, হয়তো বাচ্চা কাচ্চাদের কোনো ঔষধ, অথবা বাসায় অসুস্থ, অথবা গাড়ি ফেল করবেন। ইমার্জেন্সি কোনো কাজ না থাকলে মুসলমান কি আর মসজিদে নামাজ ফেলা যাইতে পারে? রাসূল বলেন কিয়ামতের দিন এই যে তুমি সুধারণা করলা, আল্লাহ পাক তোমার কাছে দলিল চাইবেন না। তুমি যে ভাবলা নামাজ পড়ে আসছে, দলিল দাও। তুমি যে ভাবলা সামনের মসজিদে নামাজ পড়বে, দলিল দাও। তুমি যে ভাবলা তার ইমার্জেন্সি কোনো কাজ আছে, দলিল দাও। আল্লাহ পাক দলিল চাইবেন না, বিনা দলিলে পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বান্দার প্রতি তুমি সুধারণা করলা, এই যেন পুরস্কার। আর যদি মনে হয় এই তো নামাজটা ফাঁকি দেওয়ার জন্য গেল, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলবেন তুমি কেমনে জানো বলো, দেখাও। ফাঁকি দেওয়ার জন্য যাচ্ছে না তার কোনো ইমার্জেন্সি কাজ ছিল, না অপারগতা ছিল, বিষয়টা কি ছিল? তুমি যে তার প্রতি খারাপ ধারণা করলা, বিষয়টা বুঝাও। আর আরেক হাদিসে আছে মান নুকিশা উযিবা। আল্লাহ পাক যদি কাউকে একটা প্রশ্ন করেন, এটা বুঝাও, এটা অর্থ হলো তোমার ঠিকানা জাহান্নাম। উত্তর দেওয়ার কোনো কায়দা নাই যদি জিজ্ঞাসা করেন। তো এইরকম বিপদের রাস্তা কুধারণা, আর মুক্তির রাস্তা সুধারণা।
चुपचाप বসে আছে। हाँ निश्चय बेचारा কোনো ভালো কিছু ভাবছেন। अरे चुपचाप बैठे क्यों बैठे हो, जरूर कोई बात है। এক মজলুম বুজুর্গ আয়েশা আরেক আল্লাহ ওয়ালার দেখতেছেন চুপচাপ বসে আছেন। যিনি আসছেন তিনি বলতেছেন, আরে চুপচাপ क्यों बैठे हो, जरूर कोई बात है। जरूर কে जरूर বলতেছে, আরে চুপচাপ বসে আছো বুঝি তোমরা আল্লাহ ওয়ালারা চুপচাপ থাকলে আল্লাহর সঙ্গে থাকো। সুবহান। চুপচাপ না, মাওলার সঙ্গে সময় কাটাও, কেউ টের পাইতেছে না। ও আঞ্জুমান বিবি খালওয়াত হ্যায়, তাম দুনিয়ার মানুষের সামনে চুপচাপ আছেন। কেউ ভাবতেছেন চোখ বন্ধ করে, হ্যাঁ রাত যত গভীর হবে আমি অমুক নষ্টামিতে যাব। আর কেউ ভাবতেছেন ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী ভারতের মস্ত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, সুন্নতের তালিম। হঠাৎ লোকদেরকে রাতের বেলা আসলে, এই বেওকুফ এখন আসছো, রাস্তায় কোনো বাঘ ভাল্লুক ছিল না তোরে খাওয়ার জন্য, তোর উপর কোনো আযাব গজব পড়তে পারলো না, তুই মরে যেতে পারলি না, কি মুশকিল। খাদেমরা বললেন, হুজুর আপনি সব সময় সুন্নতের কথা বলেন, লোকদেরকে আসলে যে গালি গালাজ করেন এটা কোন সুন্নত? গালি দেওয়া কি সুন্নত হুজুর? বদদুয়া দেওয়া কি সুন্নত? উনি বললেন, আরে अंदर की जी से नहीं ऊपर की जी से करता हूं, মনের থেকে তো বলি না, উপরে উপরে বলি। তো উপরে উপরে তো বলেন তো, আরে বলি তো এতে কি হয়েছে? আমি আল্লাহর সঙ্গে আগেই চুক্তি করে রাখছি, আল্লাহ যারে আমি মুখ দিয়ে বদদুয়া দিব না আপনি তার দোয়ার খাতায় নাম লিখেন। সুবহানাল্লাহ। আমি যারে বলি এই মরলি না, আল্লাহ আপনি তার হায়াত বাড়ায় দেন। যার জন্য বলি বাঘ ভাল্লুক করে খাইতে পারলো না, আল্লাহ বাঘ ভাল্লুক থেকে তার হেফাজত করেন। কি মুশকিল তো হুজুর, এরকম উল্টা দোয়া শুরু করলেন কেন হুজুর? ভাও দোয়া করেন। বলে, আরে ভাও দোয়া করি না, এরা যদি আসছে আর আমি যদি খাতির করি আর ভাও দোয়া করি, এই পরিমাণ ভিড় করবে, দিন রাত 24 ঘন্টা হুজুম লেগে থাকবে, গ্রুপ আর গ্রুপ। আমি একটু সবার থেকে আলাদা হয়ে একটু নির্জন হব আর আমার গোপনে গোপনে আমার মাওলারে ডাকবো, ওই সুযোগ আমার আর থাকবে না। আমি তো চাই কেউ না আসুক। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি চাই কেউ নাই, আমি থাকবো আর আমার মাওলা থাকবেন। মুঝে দোস্ত ছোड़ दे सब, कोई मेहरबा ना पूछे, मुझे मेरा रब है काफी, मुझे कुल जहां ना पूछे, शब रोज मैं हूं मजजूब और याद अपने रब की, मुझे कोई हां ना पूछे, मुझे कोई हां ना पूछे। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কোনো বন্ধু লাগবে না, কোনো প্রিয়জন লাগবে না। এ ফোন দিবে, সে ডিস্টার্ব করবে, সে কুশল বিনিময় জিজ্ঞাসা করবে, হাই হাই সবার খবর নাও আবার জবাব দাও, আমার এগুলো ভাল লাগে না। মুঝে দোস্ত ছোड़ दे सब, কেউ আমার জিজ্ঞাসা না করুক, মুঝে কোই হা না পুছে, কেউ হা হু বলার দরকার নাই। মুঝে মেরা রব হ্যায় কাফি, মুঝে কুল জাহা না পুছে, আমার আল্লাহই আমার যথেষ্ট। সুবহানাল্লাহ। এও তো আরেকটা রুচি ভাই। কেউ মোবাইল কিনলে অপেক্ষায়, কেউ যদি একটু কল দিত, এই বেচারা ব্যস্ত হইতে 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 এখন যদি হায় হায় আমার মোবাইলটা যদি কেউ নিয়ে যেত, আমার পক্ষ থেকে যা যা কথা বলার দরকার এ যদি কেউ নিয়ে যেত। কেননা নতুন নতুন মোবাইল কিনলে না আপনি এরকম সাইজে সাইজে নাম্বার দিছিলেন, ফোন আসলে ভীষণ খুশি, আমার একটা ফোন আসছে, আর এখন আর ভাল লাগে না। আরে ভাই জরুরি কাজ, জরুরি ব্যস্ততার সামনে এখন আর ফোনের এই সমস্ত। একজন ব্যস্ত লোক তাকে যদি ফোন করে কেউ জিজ্ঞাসা করে, কেমন আছেন? ভালো আছি। বাচ্চারা কেমন আছে? ভালো আছে। ঘরের সবাই কেমন আছে? ভালো আছে। দুপুরের খাবার খাইছেন? খাইছি। ব্যস্ত লোকের সঙ্গে এভাবে কথা বলে, একটা 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 করে। কি আরে মুশকিল, সে তো ভালো কথাই বলতেছে, কোনো গালি গালাজ না। সে ভাববে আরে ভাই এর থেকে জরুরি কোনো কাজ আমার আছে, আরো বড় কোনো কাজ আছে। হযরত খাজা সাহেব বলেন, আরে মিয়া তোমরা দেখো দুনিয়াতে কত কাজ, আমি দেখি এই সব কাজ বাদ দেয়া আমি যদি আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, এইটা আমার বড় কাজ। সুবহানাল্লাহ। আমার ভাল লাগে না। কি মুশকিল কথা আমার ভাইয়েরা। আল্লাহ পাক আমাদেরকে হুশ ফিরার তৌফিক দান করেন। দুনিয়াটা বড় আজীব। বান্দার নাম কাসেব, আল্লাহ পাক হইলেন খালেক। আল্লাহ পাকের নাম কি? অর্থ সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টি করছেন। খালেক আল্লাহ, বান্দা হইল কাসেব, উপার্জনকারী হইল বান্দা। দুনো হাত আল্লাহর, ডান হাত বাম হাত আল্লাহর। ডান হাতে খেলে তিনি খুশি, আল্লাহর দেওয়া বাম হাত ওই হাত দিয়ে খাইলে তিনি নারাজ। হ্যাঁ আল্লাহ আপনি তো দিলেন, বললেন আল্লাহ বলবেন আমি সৃষ্টি করছি, আর কোনো মেসেজ পাও নাই তুমি, ডান হাতে খাইলে আমি খুশি, নবী খবর দেন নাই।
আল্লাহ নবীর তো পাই নাই, কোন আলেম ওলামার মজলিসে যাও নাই, গেছিলাম, সুতরাং আমি সৃষ্টি হয়েছি, এতে কি হয়েছে? এত পরীক্ষার ঘর। আমি শুধু ডান বাম সৃষ্টি করে খালি রাখি নাই, আমি তোমার কানে সংবাদও পাঠায় দিছি, ডান হাতে খেলে আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বোকা হইতে 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 এত হয়, কামরাঙ্গীচরের আমাদের এক পরিচিত লোক কারো ঘটকালি করে ঘটকের কাজ করে একটা বিয়ে করায় দিছে, যাকে বেচারার বউ পছন্দ হয়েছে, বেশ ভালো আত্মীয়তা হওয়াতে সেই বেচারা ঘটককে কি দিবে, ডাইকা গুলশানে একটা চেক দিছে 1 লাখ টাকার, বললো এই যে নাও মক, আমি তোমাকে এটা গিফট করলাম, এখানে 1 লাখ টাকা। যাকে দিছে সেই বেচারা তো চেক চিনেও না, চেক দিয়া টাকা কিভাবে উঠাইতেও জানাও নাই। সে বললে কি, আমারে বললো আমার ভাই 1 লাখ টাকা দিছে, এটা কাগজ, এখন উনার সম্মানার্থে কি করবে? বললে আচ্ছা আমি ভাই খুশি হইলাম, আমি আবার এটা আপনারে আমি হাদিয়া দিয়ে দিলাম। বুঝে না 1 লাখ টাকা দিয়ে কি করবে, কেমনে চায়? বললো ঠিক আছে, আমি আবার এটা আপনারে দিয়ে দিলাম। যেই বেটা 1 লাখ টাকা একজনকে গিফট করে, সেই ফকির যদি আবার দাতাকে বলে আমি আপনারই দিয়ে দিলাম, দাতা তো ভাবতেছে আরে এই কোন বেওকুফ। আমরা কি আল্লাহ পাক আমাদেরকে এরকম বেওকুফ বানাইছেন? আর একটু জ্ঞান বুদ্ধি ভালো নাই আমাদের? আমি ছাত্রদেরকে বলি বেওকুফ ওই ছেলেটা, ব্রেন নাই ওই ছেলেটা বলবে আমার ব্রেন নাই, যে ভাত খাইতে গিয়া ভাতের লোকমা মুখের বদলা নাকে ঢুকে দিছে, নাকের মধ্যে ঠেলতেছে, কি রে কয় মুখ পাই না, ওটা বেওকুফ। যে 20 টাকা সদাই করে 100 টাকার নোট দিছিল দোকানে, 80 টাকা রাইখাই চলে আসছে, টাকা কই, আহা মনে নাই, ওটা বেওকুফ। যে জুতা নিচে, জুতা পায়ে পরার জন্য মাথার মধ্যে ঠেলতেছে টুপি মনে করে, ওইটা বেওকুফ। আর যে 20 টাকা না 2 টাকাও যদি থাকে রিক্সাওয়ালার সামনে, দোকানদারের সামনে 2 টাকা দেন, 2 টাকা পাওয়ার আগে থামাথামি নাই, আগুন দেখলে হুশ, পানি দেখলে সাবধান, যায় গায়ের জামা গায়ে, পরার পায়জামা পরায়, ভালো মন্দ দুনিয়ার সব বুঝে, শুধু পড়ার সময় আসলে বলদ সাজে, বলদ বুঝি না। এরকম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কিছু পাগল আসে, কিছুই বুঝে না, একদম আজে বাজে লেবাস পরা, উলঙ্গ অর্ধ উলঙ্গ, জট আর জট। সেনাবাহিনী যখন দেখে এমন জায়গায় এই পাগল, এই পাগল না, এটা পাগল সাজছে, ধরে বোবা, কথাও বলতে পারে না, এটা কি পাগল না সাজা পাগল? দেয় পিটান, পিটান দিলে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করে, হাও হাও চেষ্টা করে পাগল সাজার জন্য। যখন একটার পর একটা না নখের ভিতর সুই ঢুকান শুরু করে আর গরম ডিম দেয়া শুরু করে চতুর্দিক থেকে, এইবার বলে হাতে পায়ে ধরে বলে আমি সব কথা বলতেছি, আমারে মাফ করে দেন। তুমি না পাগল ছিলা? বলো না ও তো আমার ভান, আমি তো এই করেই খাই। পৃথিবীর মানুষ সব বুঝে, পাগল সাজে কিছুই বুঝে না। ছেলে উপযুক্ত হচ্ছে কিছুই বুঝে না, মেয়ের বয়স 10, 11, 12, 13, 14, 15 না, কিছুই বুঝে না। নিজের স্ত্রীর হক আদায় কিছুই বুঝে না, নিজের প্রতিবেশীর ব্যাপার কিছুই বুঝে না। এই পাগল সাজলে সেনাবাহিনী যেরকম জায়গা মতন শাস্তি দিয়া পাগলের চিকিৎসা করান, রব্বুল আলামিন বলেন পাগলদের জন্য আমি তো কিয়ামতের দিন মেডিসিন রাখছি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখটার মধ্যে আমি ব্লক করে দিব, তালা মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমি হাতকে বলবো হাত তুমি বলো তো, হাত কথা বলতে শুরু করবে। এই পা তুমি বলো তো, পা কথা বলতে শুরু করবে। চোখ তুমি বলো তো, চোখ কথা বলতে শুরু করবে। স্কিন ত্বক তুমি বলো তো, আল্লাহ পাক বলেন একটা একটা করে ওই আসামির চোখ মুখ বন্ধ এক একটা করে বলতে শুরু করবে। সেই দিন বোঝা যাবে ওহো পাগল তো পাগল না, সবই বুঝতো, পাগল সাজছিল। সেনাবাহিনী যদি পাগলকে তার মেডিসিন দিয়ে বের করতে পারে, রব্বুল আলামিন বলেন একটা ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পৃথিবীতে একত্রে ছিল, একই সমাজে, একই দস্তরখানে, একই প্যান্ডেলে, আজকে একত্রে থাকার আর সুযোগ নাই। অপরাধীরা আলাদা হয়ে যাও, পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও। সেই দিন কি আমরা কি ভালোদের সঙ্গে মিলে থেকে যেতে পারবো? কি ভাই আমরা মিলে থেকে যেতে পারবো? আল্লাহ আমি ভালো, আয় আল্লাহ আমি ভালো। আল্লাহর কসম, রব্বুল আলামিনের নির্দেশ আসার পর কোন দুষ্ট দুরাচার অসভ্য লোক সভ্যদের সঙ্গে মিলে থাকার আর কোনো সুযোগ থাকবে না। এটাই সুযোগ এই দুনিয়াতে যতক্ষণ আছি।
হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম আল্লাহওয়ালা, ওনাকে কেউ প্রশ্ন করলো, হুজুর এই দুনিয়াতে থাকতে কি কেউ টের পায় আমার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? হযরত থানভী বললেন, হ্যাঁ টের পায়। প্রশ্নকারী বলল, কিভাবে টের পায়? হযরত থানভী বললেন, ভাই না পাওয়ার কি আছে, এয়ারপোর্ট থেকে একজনে আমেরিকায় ফোন, ভাই গাড়ি নিয়ে আসবেন, আমি নিউ ইয়র্কে আপনার বাসায় আসতেছি, রাতের খাবার ডিনার খাবো আপনার সেখানে। একই এয়ারপোর্ট থেকে আরেকজনে ফোন করতেছে, ভাই মক্কা মুকাররমায় আপনার বাসায় আসবো, ওযু করে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ওমরা করব, আল্লাহর ঘর দেখব। একই জায়গায় পাশাপাশি ইমিগ্রেশন শেষ, চেয়ারের মধ্যে বসা, পাশাপাশি চেয়ার, একজনে আমেরিকায় ফোন, আরেকজনে সৌদি আরবে ফোন। ব্যাপার কি, যে বেচারা আমেরিকার ফোনওয়ালা সে জানে আমার টিকেট, ভিসা, বিমান, পাইলট প্রস্তুতি আমেরিকার, আমি তো আমেরিকায় যাব। আরেকজন জানে আমার টিকেট, ভিসা, প্রস্তুতি, পাইলট সব কিছু মক্কা শরীফের, সৌদি আরবের, আমি তো সৌদি আরবে যাব। এ কি আশ্চর্যের কিছু আছে? যেমন প্রস্তুতি তেমন। যদি কেউ তেঁতুল গাছ রোপণ করে, সে কি বসে বসে টেনশন করে? আহা আল্লাহ জানে, লাগাইলে তো তেঁতুল গাছ, না জানি আবার আম ধরে বসে, এরকম কোন টেনশন আছে? আম গাছ লাগানোর পর আয় আল্লাহ আমি তো আম গাছ লাগাইলাম, আল্লাহ কোন ফেরেশতার দায়িত্বে, আল্লাহ আপনি তারে বুঝাই দেন, বলে আবার জাম্বুরা না দেয় আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে আপনি বুঝাই বলেন আমার আম গাছ কিন্তু আল্লাহ। আল্লাহ বলেন না, দুনিয়ার নিজাম, আম গাছ লাগাইলে আম হবে, জাম গাছ লাগাইলে জাম হবে, তেঁতুল গাছে তেঁতুল আসবে, জৈসি করনি ওয়াইসি ভরনি হয় জরুর। হে ঈমানওয়ালারা, সারা পৃথিবীর ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, সুন্নতওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এই বেচারা যাকে জিজ্ঞাসা করেন, কিরে মরলে কোথায়, দুজকে যাবি না, কিসের দুজক, ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাতই দান করবেন। সুবহান না, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। তোর না ভুল আছে, এতে কি হয়েছে, আমার মাওলা আছেন না। সুবহানাল্লাহ। তুমি না গুনাহ করছো, আরে আমি গুনাহ করছি, আল্লাহ পাক নিজের নাম তাওয়াব রাখছেন কি জন্য, আমার ঠেলে জাহান্নামে পাঠাইতে। গফফার রাখছেন কি জন্য, আমারে কি মাফ না করে ছেড়ে দিতে। আমার ভুল বিচ্যুতি হয়েছে, আমার আল্লাহ আছেন না। আয় খোদা তু করিমি ও রসুলে তু করিম, আয় আল্লাহ আমি আপনাদের দুই করিম, আল্লাহ আপনিও করিম, আপনার নবীও করিম। মানে যারা এত সদয়, অনুপযুক্তকে, না কাবিলকে আপনারা দিয়ে দেন। আয় আল্লাহ আমার তো ভুল বিচ্যুতি কিছু নেই, আমি বড় বিপদে, কিন্তু আশা সহায় ভরসা আপনারা, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করবেন, আর আপনার হাবিব আমাকে শাফাত করবেন। সুবহানাল্লাহ। আর বেঈমানকে জিজ্ঞাসা করেন তো, কিলারকে জিজ্ঞাসা করেন, জোর জুলুম করে আরেকজনের হক খানেওয়ালাকে জিজ্ঞাসা করেন, যাবেন তো বেহেশতে? হুজুর দোয়া করেন, যে অবস্থায় আছি এই নিয়ে বেহেশতে যাওয়া যাবে না হুজুর। তারও খবর হয়ে গেছে। জোর রা বুগজার জারি রা বেগির রহম সোয়ে জারি আয়া দায় ফাকির। সত্যি তো পৃথিবীতে কত মানুষের আছে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার নামে জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার পোস্টার লাগাবে কোন এলাকায়। এক বেচারা নিজের ভাতিজাকে বললে, আমার ঘরে কে পোস্টার লাগাইছে এই মাদ্রাসার? বা তার পছন্দ লাগে না উজানি মাদ্রাসা, বললো এই পোস্টারটা খোল। ভাতিজাকে বললো নিয়া বাথরুমে লাগাতো। ভাতিজা বাথরুমে লাগাইছে, চাচার অর্ডার, পোস্টার লাগানো শেষ, ভাতিজার বেরোনো শেষ, সাথে সাথে পাগল হয়ে গেছে। হায় হায় কি হইল? অনেক চিকিৎসার পর যাদেরকে দেখতে পারি না আবার তাদের কাছে মাপ চাইতে যাব? চিকিৎসা করে কাজ হয় না। এবার নিজেরা চাচা ভাতিজা আত্মীয় স্বজন গিয়া উজানি মাদ্রাসায় হাজির হয়েছে, হুজুর আপনাদের মাদ্রাসার একটা পোস্টার আমরা এইরকম করাতে আমাদের ছেলেটা পাগল হয়ে গেছে, আপনাকে দরবার থেকে আমাদেরকে মাফ করে দেন। ওনারা বললেন যে ভাই আমরা এইরকম একটা ঘটনা শুনছি, কিন্তু আমরা তো দোয়া বদদোয়ার কিছুই করি নাই, আসলে এটা সরকারবাদী মামলা হয়ে গেছে, মামলাটা আসমানে হয়েছে, আমাদের কোনো ব্যাপার নাই। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আর জোর তো ছিল পোস্টারটা ছিঁড়ে ফেলার, বাথরুমে নিয়ে লাগা দেওয়ার, দিতে আসছে। এখন যে পাগল হয়ে গেছে, হ্যাঁ বলেন যে ভাই যেখান থেকে মামলা হয়েছে আপনারা বিষয়টা সেখানে সুরাহা করেন। জোর রা বুগজার জারি রা বেগির রহম সোয়ে জারি আয়াত আই ফাকির। এই পৃথিবীতে জোরও খাটানো যায়, আর জোর না খাটায়া জোর ছিল মাফও করে দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো ক্ষমতা ছিল
পাওয়ার ছিল, সব কিছু ছিল, বড় প্রতিশোধ গ্রহণ করার, কঠিন শাস্তি দেওয়ার। বলল আল্লাহ শুধু আপনার দিকে তাকায় আমি মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন আল্লাহ তোরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কি মুশকিল, কি আশ্চর্য কথা। এই জন্য এই পৃথিবীতে জোর খাটানো যায়, এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার সেই জোরকে কন্ট্রোল করা, ওয়াল কাযিমিনাল গাইজ, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আমার যারা প্রিয় বান্দা এদের একটা বৈশিষ্ট্য প্রচন্ড গোসা। কাজিম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জন্য সেটা হজম করে। রাগ উঠছে, কাযিমিনাল গাইজ। ভাই হজম করে কখন? পেটে থাকলে না না থাকলে? কথা বুঝতেছেন আপনারা? পেটে যদি ভাত না থাকে হজম করা যাবে? আল্লাহ পাক তো বলছেন কাযিমিনাল গাইজা, আমার যারা প্রিয় এরা গুসা হজম করে। আছে না নাই? গুসা আছে না? গুসাটা দিলেন কেন? আল্লাহ না দিলেই তো ঝামেলা শেষ। আমার মা বোনরা ঘরের মধ্যে এত জুলমের শিকার আর হয় না, এত মারামারি ঘরে ঘরে ঘটে না। আল্লাহ আপনি গুসাটা নাই দিতেন। আল্লাহ বলে আরে বেওকুফ, গুসা না দিলে জিহাদ করবে কেমনে? জিহাদের ময়দানে গিয়া যদি আবু জাহেলে বলে ভাই আপনিও মানুষ আমিও মানুষ, ভাই হইল? আবু জাহেলের লাগে ভাই ভাই বেটা। এক বেচারা বলছিল, বলে আরে মিয়া পুলিশ বেচারা, তাগো হাতে অস্ত্র না, বাহিনী থামাইতে পারে নাই কাশপুরবাসী। চতুর্দিকে কয়েক মাহফিলের মতন আওয়াজ। আল্লাহ দেন, পানি দেন। আল্লাহ ভাই, যারা স্বেচ্ছাসেবক আশপাশের বাচ্চাদেরকে থামান আস্তে আস্তে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এক বুজুর্গ বলছেন ভাই পুলিশের হাতে তো লাঠি থাকা দরকার, বন্দুক থাকা দরকার, পিস্তল থাকা দরকার, যার যেটা ডিউটি। এখন যদি চোরের হাতে তসবি, কার পুলিশের হাতে তসবি, অস্ত্র নাই লাঠি নাই, সব পুলিশ তসবি হাতে নিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোর গুন্ডা ডাকাতরা কি বলবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম পুলিশই তো দরকার। কাফের মুশরিকরা দেখে আরে এমন মুসলমান একদম পাইলেই মাফ করে দেয়, মাশাআল্লাহ। আবু জাহেল ভাবলো আরে উমরে ভয় করে লাভ নেই, একদম পাইলেই মাফ করে দিবে। রব্বুল আলামিন বললেন আরে কাযিমিনাল গায়জ, সময় মতন কাজে লাগবে, রাখো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, ভালোবাসি আল্লাহর জন্য, তোমার বিরুদ্ধে ক্ষিপ্ত হই সেটাও আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। যখন যেটা দরকার সেটা কাজে লাগে। ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দা গুসা থাকে, বলে আল্লাহ আগুন খেয়ে আগুন হজম করলাম। আমার দাদা পীর বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যেই পরিমাণ রাগের মাত্রা ছিল, হজমের সাথে সাথে পুরা রাগটাকে আল্লাহ পাক নূর দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সেই রাগটাই পুরাটা নূরে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ এত গুসা, এখন দেখবে পুরাটাই নূর, এত রাগ। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক বলেন গুসা হজম করলো, অ্যাকশনে গেল না, আর বলল আল্লাহ আমি মাফ করে দিলাম, আল্লাহ আমি মাফ করে দিলাম। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমাল কিতাবের লেখক, ওনার কোন খাদেম কর্মচারী ভুল বিচ্যুতি করে আর উনি ধরলে বলে হযরত মাফ ফরমা দিজিয়ে, হযরত মাফ করে দেন, হযরত মাফ করে দেন। একদিন রাগের চোটে বললেন ভাই কিতনা ভুগতু, এই বেটা তুই কত মাফ করবো, কত সইব। হযরত মাওলানা ইলিয়াস সাহেব দাওয়াত তাবলীগের